উইকেন্ডে শহর ছেড়ে একদম গ্রামের পরিবেশে যদি ইচ্ছে করে একটা রাত কাটিয়ে যাবেন, তাহলে আসতেই পারেন এই সুন্দর একটা গ্রাম্য পরিবেশে। একদম নতুন এই ঠিকানা নিয়ে আজ পিসে ডায়েরি চলে এসেছে আপনাদের কাছে। নতুন তৈরি ছোট্ট সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট, একদম প্রকৃতির কোলে, কোনো রকম কোলাহল হইচই মুক্ত এক প্রাকৃতিক পরিবেশে ভীষণ সুন্দর মন ভালো করা চারপাশের মধ্যে একদিন কাটিয়ে তরতাজা হয়ে ফিরে যাওয়া যাবে নিজের শহরের জীবনে। এখানে রয়েছে একটা বড় পুকুর, সেই পুকুরকে ঘিরে চারপাশে সাজানো একটা ফার্ম হাউস। এই ফার্ম হাউসে হাঁস, মুরগি, নিজেদের গরু এসব তো রয়েইছে, এদের নিজেদের সবজি আর পুকুরের মাছ সব কিছু নিয়ে এরা বেশ সুন্দর করে পরিপাটি করে আপনার জন্য আয়োজন সাজিয়েই রেখেছে। এমনকি গ্রাম্য জীবনের স্বাদ দিতে এখানে রয়েছে একটা ঢেঁকিও। সব মিলিয়ে বেশ সুন্দর গ্রামীণ পরিবেশ। ইচ্ছা করলেই বর্ধমান শহরে মাত্র 7 কিলোমিটার দূরে এই ছোট্ট সুন্দর ফার্ম হাউসে কাটিয়ে দেওয়া যায় একটা গোটা দিন। আর আপনি যদি মৎস্য শিকারে আগ্রহী থাকেন তাহলে তো কথাই নেই, এটা একদম আপনার জন্য স্বর্গরাজ্য। এখানে পুকুরের জলে রয়েছে বড় বড় মাছ আর মাছ ধরার সুবর্ণ সুযোগও। দীঘা, পুরী, দার্জিলিং অনেক হলো। নেক্সট উইকেন্ডে চলুন ঘুরে আসি হারিয়ে যাওয়া গ্রামের বাড়ি থেকে। শহরের কংক্রিটে ক্লান্ত চোখ জুড়িয়ে দিক সবুজের সমারোহ। ছোট্ট গ্রাম পালিতপুর। মাটির রাস্তায় সদ্য কালো ছোপ পড়েছে। দুদিকে গ্রাম্য বাড়িঘর, বাঁশবাগান, পুকুর পেরিয়ে বিস্তীর্ণ মাঠের ধারে পল্লী বাংলা ফার্ম হাউস। পথে আস্তে আস্তেই আপনার মন গ্রাম্য পরিবেশে খাপ খাইয়ে নিয়েছে। ফার্ম হাউসের ভিতরে তো আদ্যপান্ত এক টুকরো গ্রাম। মাছ ধরা চলছে। এদিকে আদিবাসী বাড়ির আদলে তৈরি হচ্ছে কটেজ। হ্যাঁ, কটেজের ভিতর থেকে আপনি এটাই দেখবেন। যদিও এরই মধ্যে গেস্টদের আনাগোনা শুরু হয়ে গেছে, পল্লী বাংলা ফার্ম হাউসের ওপেনিং কিন্তু এখনো 1 মাস পরে। বুকিংয়ের কন্ট্যাক্ট ডিটেলস ও আনুষঙ্গিক অন্যান্য তথ্যের জন্য চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে। গ্রামে থাকতে তো আমরা সকলেই চাই, তবে আধুনিক সুযোগ সুবিধাগুলো বাদ পড়ে গেলেও চলে না। এখানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা যেমনটা থাকে একটা 3 স্টার রিসর্টে, সবই আছে। সুন্দর সাজানো এই কটেজগুলো এখনো অনাঘ্রাত, তাদের নামকরণও বাকি আছে। কোনোটা ডাবল বেডেড, কোনোটা আবার ট্রিপল বেডেড।
আধুনিক রান্নাঘর, পাশে মানানসই খাবার জায়গা, বাইরে খোলা আকাশের নিচেও খাওয়ার ব্যবস্থা আছে। সুন্দর সন্ধ্যায় আমরা একদম জলে নেমে পড়েছি। জলের মধ্যে প্যাডেল বোটে ঘুরতে ঘুরতে একদম রোমান্টিক একটা পরিবেশ, চারদিকে আলোগুলো একটা একটা করে জ্বলে উঠেছে, তার মধ্যে আমরা যেন একদম স্বর্গীয় একটা আনন্দ উপভোগ করছি। এখানে থেকে ঘুরে নিতে পারেন শহর বর্ধমান। বর্ধমান কিভাবে ঘুরে দেখবেন তার ভিডিও লিংক এই ভিডিওর শেষে দেওয়া থাকছে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে। ভাবছেন কিভাবে আসবেন? পথ খুব সহজ। বর্ধমান স্টেশন থেকে রেলওয়ে ওভারব্রিজ পেরিয়ে চলে আসুন সোজা উত্তরে। দেওয়ানদিঘি মোড় থেকে একটু এগিয়েই বাঁদিকে পালিতপুরের রাস্তা। পথে কয়েকটি ফ্যাক্টরি আছে। তারপরেই ডান দিকে যে রাস্তাটি নেমে গেছে সেই পথে একটু এগোলেই পৌঁছে যাবেন পল্লী বাংলা ফার্ম হাউস। বর্ধমান স্টেশন থেকে ই-রিকশায় সময় লাগবে মিনিট 20। আজকের মতো আমি ফিরে চললাম আমার বাড়ি, আর রূপসী পল্লী বাংলা রইল আপনার আসার অপেক্ষায়।